ফার্নিচারের সঠিক পরিচর্যা করলে এর লংজিভিটি অ্যান্ড বিউটি অনেক অংশেই বেড়ে যায়। আজকে আমরা জানব কাঠের ফার্নিচারের দৈনন্দিন যত্ন। লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। One of the simplest and easiest things you can do is daily dusting. সহজ বাংলায় ধুলো ঝেড়ে ফেলে দেয়া। অন্যথায় ফার্নিচারে যেই ধুলোর স্তর পড়ে যায় তাতে পরবর্তীতে কাঠের উপর স্ক্র্যাচেস পড়ার সম্ভাবনা থাকে। Another important thing is to clean up the spills right away. চা, কফি, পানি যাই পড়ুক না কেন সাথে সাথে মুছে ফেলুন। আলসেমি করে রেখে দিলে কিন্তু দাগ পড়ে যাবে। এতে ল্যাকার বা বার্নিশ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর কাঠও তার ফাইবার বন্ড ছেড়ে দেয়। আমাদের ঘরে অনেক ফার্নিচার আছে যেগুলো বংশ পরম্পরায় অর্জিত। একটু যত্ন নিলেই এসব ফার্নিচার থাকে যুগের পর যুগ। ধরুন, ড্রেসিং টেবিলের প্রসাধনীগুলো একটি ট্রেতে রাখুন, এতে ডেইলি ডাস্টিংয়ে সুবিধা হয়। ডাইনিং টেবিলে খাবার পরিবেশনের আগে প্লেসমেট ব্যবহার করুন, এতে টেবিলে অবাঞ্ছিত দাগ পড়বে না। কাঠে বা বোর্ডে উইপোকা দেখলে সাথে সাথে উইপোকা দমনের সলিউশন দিন। কিন্তু একটু বেশি মাত্রায় পোকা দেখা গেলে ওই ফার্নিচার বাড়ি থেকে সরিয়ে নেওয়াটাই শ্রেয়। বেডসাইড টেবিল অথবা স্টাডি টেবিলে চা কফির মগ রাখার সময় কোস্টার ইউজ করুন। আর হ্যাঁ, অতিরিক্ত তাপমাত্রায় উডেন ফার্নিচার নষ্ট হয়ে যেতে পারে, তাই রুমের বড় জানলাটির সামনে ফ্রি স্পেস রাখুন অথবা ইনডোর প্ল্যান্টস রাখতে পারেন। দুপুরের নরম রোদে আপনিও আলো ছায়া উপভোগ করুন।